অসংখ্য নওজোয়ান আজকে বুঝেই না, এ সামান্য শাহওয়াতের কাছে পরাজিত। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, অসভ্যতা এই নিয়েই ব্যস্ত। এক পরাজিত, ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। আস্তাগফিরুল্লাহ। এতটা ফালতু মানুষ হয় কেন? এতটা ফালতু। কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে ভাত কতটি খাওয়ানোর জন্য, তো এটা কোনো কথা হইল? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপর্দা নারীর এই হাঁটা কেন? শাহওয়াতের কারণে। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরামি, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদ এটাই। এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম্মক! তারে তার কি শিখাইলো, পড়লো কি? হে বলে কি তা বলে পড়ছে, কয়েক ক্লাসেই বলে A+ পাইছে, পাইয়া হার রাত বেড়ি যায়। ফালতু কথা, অপদার্থ। এটা কোনো কথা হইল বেটা? এ কোনো জিন্দিগি হলো? যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তাআলাই দিছেন। ক্ষুধা আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার জন্য হালাল খাবার তো আল্লাহই দিছেন। তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। সেটা যথাসময়ে মিলে যাবে। এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে, হারাদিন জেনে মাই হইত বেড়ি হইত, এটার ফিসে ফিসে কুত্তার মতো হাঁটে কতগুলো। ওই কি রে, আয় হায় রে হায়ওয়ান, হায় রে জানোয়ার, তুই এই জন্য বানাইছে তোরে খোদা? বেওকুফ! এটা কোনো কথা হইল? ওরে কি শিখলো, কি জানলো, কি বুঝলো? আপনাদের বাবাদেরকেও বলি, ছেলেটারে কি বানাইতেছে নাম হিসাব করে, মানুষ না জানোয়ার। দেখে আখলাক যার নাই সে কোনো মানুষ না। মানুষ আখলাককে বলে, আখলাক যার নাই সে কখনো মানুষ হয় না। শব্দ দিয়ে মানুষ না। কথা তো শুদ্ধ বলে, কিন্তু আখলাক তো চরিত্রহীন। তো লাভ হইল কি? কথা না শুদ্ধ কয়, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? থ্যাংক ইউ আঙ্কেল, ভালো আছেন? একটা চা খাবেন? নাস্তা দিই? ও মাশাআল্লাহ, খুবই ভদ্র ছেলে, কথা কি সুন্দর। না কথা না সুন্দর, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা বলেন না কেন? পেশাব করে তো পানি নেয় না, দাঁড়াইয়া মুতে। সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া, অসভ্য কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না। তো এ শুদ্ধ মানলে কি হইছে? এ তো শুদ্ধ শয়তান। কথা বলেন না কেন? এ তো শুদ্ধ শয়তান। তাইলে আখলাক বড় সম্পদ, আখলাক সম্পদ। একজন যুবক হইলেও বুঝছো ভাই, একজন নওজোয়ানও যদি বুঝো, তাইলে আমার সার্থক। আখলাক সবচেয়ে বড় নিয়াম। চরিত্রহীন সে কোনো মানুষে না। নারী লোভী এটা কোনো মানুষে না। সারা দিন সারা রাত নারী, ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দিগি, এই অপদার্থ কোনো মানুষে না বেটা।
এ তো জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর বিড়াল, চতুষ্প জন্তু ছাড়ার কিচ্ছু নাই। ওই মানুষ হবে কেন? ওই কিসের মানুষ বেটা? স্বজ্ঞানে শরীরে ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে, আমি বাপ আমার ফুটতে তে বইয়া বইয়া বেড়ি চাইব আর আমি বিল দেমু, আমি ডিশ দেমু, আমি বুঝি বাপ? বেড়া কথা এটা, তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী কথা বলেন, এটা কথা হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে?